বলেন ঠিক আছে না? ঠিক আছে না? চারটা বিয়ে করলে তো আর কোনো কথাই নাই ভাই। তো হালালের ক্ষেত্রে আমাদের কোন রকম কোনো সাপোর্ট নাই। হারাম করলেরই বেটা লিল এ চারটা গার্লফ্রেন্ড বে, এই কথা আছে না? আছে না? আছে না? না, হারামে গর্ব করা হচ্ছে কিয়ামতের আলামত। তো নবীজির বউদের মাঝে একটু একটু হিংসা যে নবীজি কাকে বেশি ভালোবাসে। তো মাঝে মাঝে নবীজি আয়েশার সামনে এদিকে তাকান, হাত তুলতেন, ইয়া আল্লাহ হাদা কসবি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। আল্লাহ, আমার তো অনেকগুলো বউ, তবে আমি তোমাকে বলছি আমার সব বউয়ের মাঝে আমি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তবে তুমি কখনো এটার জন্য আমাকে কিয়ামতের দিন পাকড়াও করো না। আমি সবার হক আদায় করেছি, বাট আমার হৃদয় আয়েশার জন্য একটু বেশি ভালোবাসা আছে। সুবহানাল্লাহ পড়েন আপনারা। এই ভালোবাসাটা প্রকাশ করবেন, এটা ভালো আচরণের মধ্যে শামিল। অনেক স্বামী আছে 30 বছর সংসার করছে বউয়ের সাথে, আজ অব্দি আই লাভ ইউটা একবারও বলে নাই। কথা বলেন না কেন আপনারা যুবক ভাইরা? বলেন বলেন বলেন। ভালোবাসার কথা প্রকাশ করা এটা হচ্ছে নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? আরেকটা হাদিস শুনাই। একবার বিশ্ব নবী সফর থেকে, যুদ্ধ থেকে কামব্যাক করছিলেন সাহাবা একরামদেরকে নিয়ে, সঙ্গে ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন ফিরে আসবেন নবীজি ডাক দিয়ে বলছেন, ইয়া আয়েশা, ওই দেখো দূরে দেখো একটা খুঁটি দাঁড়িয়ে আছে, খুঁটি, চলো একটা কম্পিটিশন করি, কে দৌড়ে গিয়ে আগে খুঁটি ধরতে পারে। তো বলছে তাই নাকি, চলেন আমরা দৌড় প্রতিযোগিতা করি। তো দুইজন দৌড়াতে শুরু করছে। তো নবীজি তো যুদ্ধ করে আসছে, হি ওয়াজ টায়ার্ড, উনি একটু ক্লান্ত ছিলেন। তো আয়েশা দৌড়াতে 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 নবীর আগে গিয়ে খুঁটি ধরে ফেলছে এমনি শক্ত করে। বলছে, নবী হে স্টপ, থামেন, আর আসবেন না। আজকে আপনার কোনো খাওয়া নাই, আজকে আমি হচ্ছি সবচেয়ে বড় খেলোয়াড়। সুবহানাল্লাহ পড়লেন না? খুনসুটি, ভালোবাসা। তো নবীজি হেরে গেলেন। আরেকদিন তিনি যুদ্ধ থেকে কাম ব্যাক করছিলেন। হাদিসে আসছে ওই দিন আম্মা জান আয়েশা একটু স্থূল হয়ে গিয়েছেন, মোটা। আচ্ছা বলেন তো, দৌড়ানোর ক্ষেত্রে মোটা মানুষ বেশি দৌড়ায় না চিকন মানুষ বেশি দৌড়ায়? আরে মোটা মানুষ তো ভুঁড়ির ওজনে লড়তেই পারে না। তা আম্মা জান আয়েশা একটু স্লিম ছিলেন না, ওই দিন একটু স্থূল ছিলেন। তো দৌড়াতে শুরু করছে নবীর সঙ্গে। নবীজি দৌড়াতে দৌড়াতে আয়েশার আগে গিয়ে এমনি খুঁড়ি ধরছে। ধরার সঙ্গে সঙ্গে আয়েশা থেমে গেছে। তো নবীজি বলছে, আয়েশা হাদিহি বিতিলকা, হাদিহি বিতিলকা, ওই দিন তুমি আমাকে হারিয়েছো, আজ আমি তোমাকে হারাই দিলাম। সুবহানাল্লাহ পড়েন আপনারা। আচরণ, ভালো আচরণ, সুন্দর ব্যবহার। আজ তো ভালো আচরণ বহু দূর কি বাত। আজকাল অনেক যুবক বিয়ের আগে 10 লাখ টাকা যৌতুক দাবি করে, বাইক দাবি করে, ফ্রিজ দাবি করে, ফার্নিচার দাবি করে শ্বশুর বাড়ির থেকে। ঠিক কিনা বলেন? যেই পুরুষ শ্বশুরের থেকে যৌতুক খায় ওটা পুরুষ নয়, ওটা হিজরাত চাইতে বেশি খারাপ। সে কখনো বীর পুরুষের সন্তান হতে পারে না। আরে বেটা, তুমি তো বাবার রাজকন্যাকে নিয়ে আসছো, তোমার তো শ্বশুরকে 20 লাখ টাকা দেওয়া উচিত, যে আব্বা আপনি আপনার কলিজাটা ছিঁড়ে আমাকে দিয়েছেন, আমার কপাল। সেই রাজকন্যাকে নিয়ে এসে যেই যুবকটা বাবার থেকে যৌতুকের টাকা খায়, তার মতো কাপুরুষের সন্তান আর কেউ হতে পারে না। ঠিক কিনা? নবীজি কখনো 1 পয়সা কারো থেকে খায় নাই যৌতুক হিসেবে, বরং দিয়েছেন। একবার হাদিসে আসছে, কথা বলে কে? কথা বলবো না, খবরদার, কোনো কথা হবে না। প্রত্যেকটা শ্রোতা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এরা বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে কথা বলছে, এবং আমি স্পষ্ট হয়ে গিয়েছি, আমি শেষ মুহূর্তে আছি। জয়পুরহাটের মানুষ এরা প্রত্যেকটা সিংহের জাতের মতো পুরুষ এখানে বসে আছে আমার সামনে। শোনেন, মানুষের একটা বিষয় মাথায় রাখবেন, একটা এলাকায় যখন বক্তা আসে, বড় বক্তা আসলে অনেক মানুষ কিন্তু শুধু চেহারা দেখতে আসে, ওয়াজ শুনতে কিন্তু আসে না। ওই ভাজা খাইতে আসে, টমেটো খাইতে আসে, ওয়াজ শুনতে আসে না। বাট আজকের মাহফিলের চিত্র একদমই ভিন্ন। আমি শুরুতেও যেমন দেখছি এখনো তেমন দেখছি। এর মানে হচ্ছে এখানকার মানুষ কোরআন প্রেমিক মানুষ, নবী প্রেমিক মানুষ। ঠিক কিনা যুবকেরা বলেন? তাহলে আমরা আচরণ থেকে শিখলাম, ভাই কথা বলেন না, কথা বলেন না। আচরণ থেকে শিখলাম মোট 6টা হাদিস। এদিকে হচ্ছে হাসান এবং হুসাইনের হাদিস,
এদিকে হচ্ছে বিবি আয়েশার হাদিস, মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। শেষে গিয়ে আমি আবার বলবো যাতে করে আপনাদের পুরস্কার নেওয়ার সুবিধা হয়। এবার আসেন 3 নাম্বার চ্যাপ্টার, এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার, ধৈর্যশীল হয়ে শোনেন। 3 নাম্বার বিষয় ছিল কি, কে বলতে পারে? দয়া, দয়া, দয়া। বলেন নবীজির কি? দয়া। আচ্ছা, তারাবির নামাজ আমরা কয় রাকাত পড়ি? কেউ পড়ি 20, কেউ পড়ি 8। মারামারি করার জন্য আসি নাই। যারা 8 রাকাত পড়তে মন চায় পড়েন, যার 20 রাকাত পড়তে মন চায় আমরা পড়ছি। বাট কথা হচ্ছে একটা, যখন মুসলমানরা 20 রাকাত আর 8 রাকাত নিয়ে মারামারি করে, তখন ফিলিস্তিনের ভূখণ্ডে আমার বোনদেরকে ধর্ষণ করা হয়, বাচ্চাদেরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। ঠিক কিনা যুবকেরা বলো? ছোট্টখাট্ট বিষয় নিয়ে আমরা ইখতিলাফ করি। তো নবীজির মায়া কেমন ছিল? নবীজি হাদিসে এসেছে, বিভিন্ন হাদিস ওলামা একরাম এখানে আছেন, আমি এত অভিজ্ঞ ব্যক্তি না। as much as I know I would like to tell you, যা জানি বলবো। হাদিসে এসেছে, এক হাদিসে নবীজি মোট 3 দিন তারাবির নামাজ পড়েছেন। কয় দিন? একটা হাদিসের বর্ণনা বলতেছি। তো 3 দিনের পরে 4 দিন যখন এসেছে, সব সাহাবা একরাম চলে আসছে তারাবির নামাজ পড়বার জন্য, বাট নবীজি নাই। নবীজি কোথায়? আইনা রাসূল, নবীজি গেল কোথায়? নবীজি আসলেন না, ফজরে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ছিলাম, আপনি ছিলেন কোথায়? আপনি তো আসলেন না তারাবির নামাজে। নবীজি বলেন, উম্মতেরা শোনো, আজকে আমি যদি প্রত্যেক দিন তারাবির নামাজ পড়তেই থাকি, আর যদি এটা ফরজের পর্যায়ে চলে যায়, আমার আগামীর উম্মতের জন্য এটা কষ্ট হয়ে যেতে পারে। আর আমার উম্মতের কষ্ট হোক, এটা আমি নবী কখনো চাই না। সুবহানাল্লাহ, আপনারা সবাই পড়লেন না? আমি আমার উম্মতের কষ্ট দেখতে পারবো না, তাই আমি আসি নাই, যাতে করে এটা ফরজ না হয়ে যায়। আগে সিস্টেম ছিল, কোন বান্দা যদি এক আমল করে, এক আমলের বিনিময়ে এক আমলের সওয়াব, পরে এসে বাড়লো যে এক গুণ কাজ করবে নেক আমল, আল্লাহ তাকে ডাবল বাড়ায় দিবে। সুবহানাল্লাহ নাই? আপনারা সবাই সুবহানাল্লাহ নাই? নবীজি বলছেন, আল্লাহ হবে না, আরো বাড়ান, জিদ উম্মতি, জিদ উম্মতি, জিদ উম্মতি, বাড়ান, আমার উম্মতের জন্য বাড়িয়ে দেন। আল্লাহ বললেন, তাই ঠিক আছে, যান। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আপনার যে উম্মত 1 গুণ আমল করবে, আমি আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দান করব। তাহলে আগে ছিল 1-এর বদলে 1, পরে আসলো 1-এর বদলে 2, তারপরে আসলো 1-এর বদলে 10। কথা কয় না, জোরে বলেন কত? নবীজি বলছেন যে আল্লাহ জিদ উম্মতি और भी बढ़ाओ, ये तो बहुत कम हो गया, আরো বাড়াও। আমার উম্মতের গড় হায়াত হচ্ছে 60, হায়াত তো বেশি একটা পাবে না, আমলের পার্সেন্টেজ বাড়ায় দাও। আল্লাহ বলছে, আপনি খুশি না? না, আরো বাড়ান। আল্লাহ বলছে, ঠিক আছে, যান। সাবা সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আপনার যেই বান্দা, আপনার যে উম্মত আল্লাহর রাস্তায় 1 গুণ দান করবে, আমি আল্লাহ তাকে 700 গুণ বাড়াই দিব। নবীজি বলছে, আল্লাহ আরো বাড়ান। মায়া কাকে বলে, দয়া কাকে বলে? আরো বাড়ান। গিভ মি মোর, আই নিড মোর, আই ওয়ান্ট মোর, বাড়ান না আপনি। আল্লাহ বলছেন, যান, শেষ কথা, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আপনার উম্মতের মাঝে যে উম্মত ধৈর্যশীল হবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। এবার নবীজি বলছেন, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আল্লাহ, আর কোনো অপশন কি নাই? আর কিছু কি দেওয়া যায়? গেলে একটু ভালো হয়। তো আল্লাহ বলছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আপনার উম্মতের মাঝে একটা রাত দিলাম, কদরের রাত, যে 1 রাত জেগে ইবাদত করবে, 1000 মাস ইবাদত করে যে সওয়াব হবে, তার চাইতে ডাবল সওয়াব আমি তার আমলনামায় দান করব। সুবহানাল্লাহ পড়ায়। দয়া, আমল বাড়াইতে বাড়াইতে কোন লেভেলে নিয়ে আসছে আপনি একটু চিন্তা করেন। আরেক হাদিসে আসছে, একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। তো এদিকে তাকান, আমার চোখে তাকান খুব ভালো করে, সামনে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। নবীজি বলছে, আরে না না, যাও যাও যাও, কেউ জিনা করেনি, যাও। ডান দিক তাকাইছে, হাদিসে আসছে ওই সাহাবী সামনে থেকে এসে ডানে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। নবীজি এত মায়া, নবী শাস্তি দিতে চায় না। লেফট সাইডে নবীজি ফিরেছে, না 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 না, কেউ যাও যাও, কেউ জিনা করেনি, যাও যাও।
এদিকে চলে আসছে, নবী আমি জেনা করেছি। সর্বশেষ নবীজি পেছনে আসলেন, পেছনে মুখ ফিরেছে, বলে না না কেউ জেনা করেনি, যাও 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 যাও। ওই সাহেব পেছন থেকে সে বলছে, রাসূলুল্লাহ আমি জেনা করে ফেলেছি। জেনার ক্ষেত্রে 4 জন সাক্ষী বা 4 বার যদি সাক্ষী কেউ দেয়, হদ লাজেম, শাস্তি অত্যাবশ্যকীয় হয়ে যায়। নবীজি বললেন যাও। যখন তাকে নিয়ে যাওয়া হলো, নবীজি 2 চোখের পানি ছেড়ে কান্না করলেন আর বললেন, আমাকে কেন বলতে হবে? আরে তুমি তো সেই রবের বান্দা যে রব সবচেয়ে বেশি দয়াময়, ঠিক কিনা যুবকেরা? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে তুমি কেন আমাকে বললা? তাহলে বোঝা গেল প্রত্যেকটা হাদিস থেকে স্পষ্টভাবে যে নবীজির হৃদয়ে আমাদের জন্য যে মায়া, ভালোবাসা, দয়া, এটা কম ছিল না বেশি ছিল? জোরে বলেন না, কম ছিল না বেশি ছিল? তাহলে এই নবীজির উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। এবার 2-1 জন যুবক যারা গেছে, এদেরকে কিচ্ছু বলার না। এই জন্য দেখেন সবাই মাহফিলে আসে অনেক বাধ্যবাধকতা নিয়ে আসে। এমন অনেক যুবক আজকের মাহফিলে আসছে যার বাসায় মা একাই আছে, রাতের বেলা কেউ নাই। যেমন আমি আসছি, আমার বাসায় কেউ নাই, আমার মা একা আছে, আমার আব্বা গিয়েছে খুলনাতে, আজকে গিয়েছে। তো আমাদের অনেক সমস্যা নিয়ে আসছি, বাট আই এম রিয়েলি গ্রেটফুল আপনাদের জন্য যে আপনারা আমার জন্য এতটা সময় দিয়েছেন। এটা আমার সময় নয়, এটা আপনার কোরআনের জন্য সময় দিয়েছেন, ঠিক আছে না যুবক ভাইরা? বলেন বলেন বলেন। এবং আমি আগেই বলেছিলাম যে আমি কিন্তু পুরস্কার দিব যে আমার ওয়াজ শোনাতে পারবে। তবে আমি আশা রাখি, রাত 12টা বেজে গিয়েছে প্রায়, তবে আমার একটা বিশ্বাস আছে পুরস্কার আমরা নিব এবং দোয়া করে আমরা বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একজন কই যায়, আপনারা বসেন না কেন? ওই চাদরওয়ালা বসেন। আচ্ছা সমস্যা না, 1-2 জন কোনো ব্যাপার না। তবে এবারে তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। পুরো ওয়াজটা রিপিট করছি, তাকবীর এখন দিতে হবে না, আমি আগে ঠান্ডা মাথায় ওয়াজটা রিপিট করি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। যা ভুল হয়েছে আগের বার, ভুলে গেছেন, এটা খুব মুখস্থ করে নেন। আগে একটা কাশি দেন। বলেন আজকে আমাদের নবীজির কয়টা বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলেছি? এই তো মাশাআল্লাহ, বলেন কয়টা? 3টা। নাম্বার 1 ছিল আমার প্রিয় নবীজি দেখতে কেমন ছিলেন। নাম্বার 1 কি ছিল? দেখতে কেমন ছিল। আমি খুব সহজে বলছি, আমি যখন কাউকে দাঁড় করাবো তাকে আমি প্রশ্ন করব, সে উত্তর দিলেই পুরস্কার পাবে। চেহারা কেমন ছিল আমি খুব ভালো করে বলছি। নবীজির বুক ছিল উঁচা, পেট ছিল চাপা বা নিচু। নবীজির হাইট কেমন ছিল? খুব বেশি লম্বাও না, খুব বেশি গুঠুও না, মিডিয়াম সাইজ। জয়পুরহাটের ভাইরা কি সাইজ? আরে কথা কন, কি সাইজ? মিডিয়াম সাইজ। নবীজির হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। নবীজির গায়ের রং কেমন ছিল? খুব বেশি সাদাও না, খুব বেশি কালোও না, লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এই যে নবীজির চুলের কাটিং, দাড়ির কাটিং বলেছিলাম পুরোটা সাদা ছিল, তাই না? হোয়াইট না ব্ল্যাক? ব্ল্যাক। পুরো নবীজির 63 বছরের জীবনীতে নবীজির মাত্র কয়টা চুল পেকেছিল? 20টা। মাশাআল্লাহ। এবার বলেন নবীজি যে চুল ছিল পেছনের দিকে, এটা কি ছোট না লম্বা? এই কাটিংটাকে বলা হয় কি কাটিং? বাবরি কাটিং। আরেকটা কথা, চুলের এই মাঝখানে কি ছিল? নবীজি সিজদে কি দিতেন? যেখানে সেজদা দিতেন, সেজদার জায়গাটা খুশবুতে আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? এবার আসেন নবীজির হাতের বগল কেমন ছিল? ব্ল্যাক না হোয়াইট? সাদা, হোয়াইট কালার। এবার আসেন নবীজির কপাল কেমন ছিল? চওড়া, প্রশস্ত। নাক কেমন ছিল? লম্বা। সর্বশেষ কথা, নবীজির পিঠের ঠিক লেফট সাইডে বাম দিকে ছিল কি? মোহরুন নবুওয়া, খতমুন নবুওয়া। উনি যে শেষ নবী, এটা সিল মেরে দিয়েছে একজন, তিনি কে? নাম্বার 1 চ্যাপ্টার। নাম্বার 2 চ্যাপ্টার ছিল নবীজির আচরণ। বলেন 2 নাম্বার কি? আওয়াজটা একটু আস্তে হচ্ছে, বলেন না, নামটা কি? আচরণ, ব্যবহার। হুজুর আমাকে জবাব দিতে, হুজুর আমাকে সাহায্য করছে। আচরণ বলেছিলাম নবীর মেয়ের নাম ছিল কি? ফাতেমা। ওনার 2 সন্তানের নাম ছিল কি? স্বামীর নাম ছিল কি? এবং নবীজি সম্পর্কে কি ছিলেন? হাসান এবং হুসাইনের নানা।
তো নবী যখনই হাসান হুসাইন আসতো কি দিতেন? 2 3 ঘোড়া হতেন। তো এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কি কপাল, আপনার মতো ঘোড়া পেয়েছে। নবীজি কি বলেছিল? শুধু আমার কপাল না ওর কপাল? কোনটা বলো? বলছে ওদের কপাল ভালো যে আপনার কাছে চড়তে পেরেছে। নবী বলছে, কে বললো? আমার কপাল কত ভালো, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার আমার পিঠে চড়ে। ইব্রাহিম, সুবহানাল্লাহ বলেন আপনারা। এটা হচ্ছে নানা নাতির ভালোবাসা। আর 2 নম্বরে বলেছিলাম বিবির সঙ্গে ভালোবাসা কেমন ছিল। মাঝে মাঝে নবীজি দোয়া করতেন, আল্লাহ আমি সবচেয়ে বেশি আয়েশাকে ভালোবাসি, তুমি আমাকে এটার জন্য ধরো না। আরেক হাদিসে আসছে 2 জন দৌড় প্রতিযোগিতা করেছেন, প্রথমে জিতেছেন আয়েশা, দ্বিতীয়বার জিতেছেন বিশ্বনবী। আর এই 2টার মাঝখানে উনি এটাই প্রমাণ করেছেন, বউয়ের সঙ্গে ভালো আচরণ যে করবে সেই হচ্ছে প্রকৃত পক্ষের পুরুষ। ঠিক কিনা যুবকেরা বলো? সর্বশেষ কথা, এটা হচ্ছে নবীজির দয়া এবং মায়া। কই বলো, খবরদার, আসছো তোমার ইচ্ছায়, যাবা আমার ইচ্ছায়, কোনো উঠাউঠি হবে না। 3 নাম্বার, আচ্ছা ঠিক বলতে হবে না, সমস্যা নাই। 3 নাম্বার ছিল নবীজির দয়া। নবীজি কি ছিল ভাই? দয়া। দয়ার ক্ষেত্রে এত হাদিস বলতে হবে না, জাস্ট তারাবির হাদিসটা মাথায় রাখেন। তারাবির নামাজ যে আমরা সুন্নতে মুআক্কাদা হিসেবে পড়ি, এটার পেছনে নবীজির দয়ার ভালোবাসা আছে না নাই? মানে 3 দিন এসে আর আসেন নাই। আর একটা হাদিস, এই যে আমলের ক্ষেত্রে প্রথমে আমল ছিল 1-এর বিনিময়ে 1, পরে আসলো 1-এর পরিবর্তে ডাবল, তারপর আসলো 2-এর পরিবর্তে 10, 10-এর পরে আসলো 700, তারপরে আসলো বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ পড়লেন না? আর সর্বশেষ আসলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত আমাদেরকে উপহার দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার দেখব যে কোনো একজন যুবক সাহস করে দাঁড়িয়ে যাচ্ছে, হুজুর আপনার ওয়াজ মাশাআল্লাহ, আগে দাঁড়ায়, জায়গায় আসো, আগে আসো। ওই যে কালোটা ও আগে দাঁড়াইছে, ঠিক আছে না কথাটা ভাই? ও আগে দাঁড়াইছে না? আসো আসো আসো। হুজুর একটা হ্যান্ড মাইক দেন তো, হ্যান্ড মাইকটা। এই জয়পুরহাটে যারা দাঁড়ায় আছেন বসে পড়ুন, আমি এক্ষুনি দোয়া করবো ভাই। আসেন আসেন আসেন। এই যে ভাইয়েরা আমার কথা শোনেন, মেহমান আমি মুসাফির, আমার দোয়া কবুল হবে। আপনারা বসে পড়ান ইনশাআল্লাহ, বসে পড়ান। ও কই আসছে? হ্যাঁ উঠে আসো, তুমি উঠে যাও, আসো। আজকে সুযোগ পাইছে উঠার, সমস্যা নাই। একটু মাইকটা দিয়ে দেন না, সাউন্ডটা দেন না। হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ মাশাআল্লাহ। তোমার নাম কি ভাই? ফিরোজ কবির। আচ্ছা ওদিকে তাকাও। ও আমার একজন ভাই আছে, ওর নাম হচ্ছে ফাহিম, তার মতো দেখতে। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নাই ভাই, থামেন না। ওইটা ওকে দেখাবে তো, ক্যামেরাটা ঘোরাচ্ছে আর কি। আমাকে বলো, এই ইউ হ্যাভ নাথিং টু বি স্কেয়ার্ড, আই এম উইথ ইউ অ্যান্ড দে আর উইথ ইউ। ঠিক আছে না কথা যুবক ভাইরা? আমিও আছি, তোমার সাথে ওরাও আছে, কোনো ভয় নাই। তুমি এলাকার সন্তান না? না। তোমার বাসা কোথায়? আমাদের বাসা দিনাজপুর। দিনাজপুর। এখানে কোথাও কেউ আসছে নাকি? না, আমরা ওখান থেকে মাঠে শোনার জন্য এখানে আসছি। সর্বনাশ, মারহাবা বলেন আপনারা। আল্লাহকে নেক হায়াত দান করুন, আমিন। এগুলো হচ্ছে যুবকদের ভালোবাসা, ঠিক আছে? অনেক মাহফিলে যায়, এক মাহফিলে গেলাম, কোন একজন যুবক প্রায় 100 কিলোমিটার রাস্তা সাইকেল দিয়ে আসছে ওই জিনাদার মাহফিলে। তো বললাম কেন আসছো? বলতো যে আমার কোনো অভাবের সংসার, আমি যে ভাড়া দিয়ে আসবো ওই টাকা আমার কাছে নাই। তবে একটা ফেসবুকের সূত্রে জানতে পারছি যে আপনি এখানে আসবেন, আর আপনাকে দেখার খুবই ইচ্ছা আমার। সাইকেল নিয়ে 2 বন্ধু চলে আসছে সেই মাহফিল শুনতে। তার মানে কয়েক ঘন্টা কমপক্ষে লাগে সাইকেল নিয়ে আসতে, লাগবে না? কয়েক ঘন্টা লাগবে না কমপক্ষে আসতে সাইকেল নিয়ে? তো যাই হোক, আল্লাহকে ইসলামের জন্য কবুল করুক, পড়া আমিন। তুমি বলো যে আজকে আমরা জয়পুরের এই মাহফিলে নবীজির কয়টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি? 3টা। মাশাআল্লাহ। 1 নাম্বারটা কি ছিল ভাই? নবীজি দেখতে কেমন, তার আকৃতি কেমন? আকৃতি কেমন? আচ্ছা তোমাকে আমি প্রশ্ন করব, তুমি জাস্ট বললেই তুমি পাস। বলো, খুবই সহজ উত্তরগুলো আমি বলেছি, বারবার করে রিপিট করেছি। নবীজির বুক এবং পেট কেমন ছিল? নবীজির বুক ছিল উঁচু এবং পেট ছিল নিচু। মারহাবা বলেন আপনারা। আচ্ছা মাশাআল্লাহ। নবীজির হাইট কেমন ছিল, লম্বার হাইট? তিনি বেশি লম্বাও ছিলেন না, বেশি বেড়েও ছিলেন না, তিনি মাঝারি বর্ণের পুরুষ ছিলেন। মারহাবা বললেন না আপনারা? এরপরে তো মারহাবা আমাকে না বলতে, আপনার মারহাবা আগে বলে দিবেন, ঠিক আছে? এবার বলো নবীজির চেহারার রংটা কেমন ছিল? তিনি লাবণ্যময় ছিলেন। মারহাবা মাশাআল্লাহ। বলো নবীজির হাতের তালু কেমন ছিল? রেশমের মতো নরম। মারহাবা।
বলো নবীজির চুলের কাটিং যে আমি বলেছিলাম পেছনের সাইডটা কেমন ছিল বলো? ওটা হচ্ছে বাবরি কাটিং ছিল। নবীজির চুলের মাঝখানে কি ছিল? সিটি ছিল। শীতে তিনি কি দিতেন, কি ব্যবহার করতেন? আতর ব্যবহার করতেন। মারহাবা বলেন। আচ্ছা, শেষ কথা, নবীজির পুরো জীবনে পুরো 63 বছর বয়সে নবীজির দাড়ি এবং চুল মিলে কয়টা চুল পেকেছিল? মাত্র 20টা। মারহাবা। আচ্ছা, অনেক পেরেছো। নবীজির এই কপালটা কেমন ছিল? চওড়া ছিল। হ্যাঁ, তোমরা বলবো না, খবরদার। কি ছিল ভাই? চওড়া ছিল। চওড়া। নাক কেমন ছিল? উঁচু ছিল না। উঁচু ছিল। মারহাবা। সর্বশেষ কথা, ও পারবে, ভাবছা খুবই খারাপ। আমার লস হয়ে যাবে আর কি। দেখি টাকা পয়সা আছে কিনা। হ্যাঁ, আছে আছে, সমস্যা নাই। নবীজির পিঠের বাম পাশে কি ছিল বলো দেখি ভাই আমার? শেষ নবীর সিলমোহর ছিল। মারহাবা বলেন আপনারা। প্রত্যেকটা আনসার কাট টু কাট দিয়েছে, খুব ভালো লাগলো। তোমার ব্রেন খুব ভালো, ব্রিলিয়ান্ট গায়, মাশাআল্লাহ। 2 নাম্বার বিষয়টা বা বৈশিষ্ট্য কি ছিল ভাই? 2 নম্বর তার আচরণ কেমন ছিল? আচরণ কেমন ছিল। আচ্ছা, এখানে আমি কয়েকটা হাদিস বলেছি, নানা এবং নাতির হাদিস। তুমি একটা হাদিস বললেই হবে ইনশাআল্লাহ। তিনি নাতিদের সঙ্গে পাঞ্জা খেলতো, হাসাইন এবং হোসাইনের সঙ্গে। হ্যাঁ। তিনি হাসাইনকে সাবাস দিত, কারণ তার পাশে জিবরাইল বসেছিল। মারহাবা বলেন আপনারা সবাই। আচ্ছা, আর একটা প্রশ্ন, হাসান হোসাইন যখন নবীজির কাছে আসতো, মানে গেট দিয়ে এন্ট্রি নিত, নবীজি কি কাজ করতেন বল দেখি একটু? যিনি সালাম দিত সর্বপ্রথম। হ্যাঁ। 2 নাম্বার? 2 নাম্বার তারপরে তাদেরকে জড়াই ধরতো। মারহাবা আপনারা বলছেন না যে? 3 নাম্বার কি করতেন? 3 নাম্বার তাদেরকে আদর করতো, চুমু খেত। আদর খেত না, একটা বলেছিলাম, বলেছিলাম, অ্যাক্টিং করে বুঝাইছিলাম। ঘোড়া সাজতেন, ঘোড়া। ও পারছে অনেক। মারহাবা বলেন আপনারা সবাই। সবই যে পারবে তা নয়, ও কোনো বক্তা নয়, ও যা বলছে এটাই যে সে বাহাদুর, তার প্রমাণ। ঠিক আছে যুবক ভাইরা, বলো। এবার তুমি বলো যে নবীজির যে বউ ছিল, কয়টা বউ ছিল? তার 6টা বউ ছিল। আর 11টা বউ ছিল। হ্যাঁ, 11টা। প্রথম বউয়ের নাম ছিল কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং কুমারী বউয়ের নাম ছিল কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশার ক্ষেত্রে নবীজি ভালোবাসা কেমন করে প্রকাশ করতেন একটু বলো দেখি? সবার থেকে বেশি আয়েশাকে ভালোবাসতো এবং আল্লাহর কাছে দোয়া করতো যে হে আল্লাহ, আমি আমার হৃদয়টা সবসময় আয়েশার প্রতি একটু বেশি মানে থাকতো, কিন্তু আপনি এটার জন্য কিয়ামতে আমাকে আটকাবেন না। মারহাবা। আরেক হাদিসে আসছে নবীজি এবং আয়েশা একটা কাজ করেছিলেন, সে কি? তারা দুজন রাতে দৌড়াদৌড়ি করতেন। দৌড়াদৌড়ি করতেন। প্রথমবার কে জিতেছিল? প্রথমবার হযরত আয়েশা জিতেছিল। আর দ্বিতীয়বার কে জিতেছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। তুমি কিন্তু তোমার পারফরম্যান্স খুবই ভালো, তুমি কিন্তু শেষে আছো। হ্যাঁ, এবার কিন্তু শেষ ভালো যার, সব ভালো তার। শেষ বৈশিষ্ট্য কি ছিল? তার দয়া যেমন ছিল। দয়া কেমন ছিল? আচ্ছা, দয়ার ক্ষেত্রে তো অনেকগুলো হাদিস বলেছি, তুমি 2টা হাদিস বলো তাহলেই হবে। একটা ছিল যে জিনাকারীকে তিনি শাস্তি দিতে চাননি, কিন্তু বারবার সে তার সামনে এসে বলছিল যে আমি জিনা করেছি, আমাকে শাস্তি দিন। পরবর্তীতে তিনি শাস্তির জন্য রায় দিয়েছিল। এবং আরেকটি হচ্ছে আমাদের তারাবির নামাজ। তিনি 3 দিন তারাবির নামাজ পড়ানোর পরে যখন সাহাবীরা এটাতে মানে অ্যাট্রাকশন হয়ে গেল, তখন মানে তিনি এটা বাদ দিয়ে দিলেন, যেটা মানে আমাদের নবীর উপর মানে উম্মতের উপরে ফরজ হয়ে যেতে পারতো। মারহাবা বলেন আপনারা। ভাই তোকে আর বলতে হবে না বাবা, তুই অনেক পারছিস ভাই। আচ্ছা, কি দেখাবো, টাকা নাই রে ভাই বেশি একটা, যাই হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, আমি দেখতেছি, সমস্যা না। ওকে আমি যেটা দিব এটা কম হবে না ইনশাল্লাহ, সমস্যা নেই। আর শোনো, যেটা, আরে ভাই থামেন না। হ্যাঁ, দিচ্ছি, আমি খুঁজতেছি বাপ। ধরো। আল্লাহ ওকে নেক হায়াত দান করুক, পড়া আমিন। এই 1000 টাকা দিয়ে উল্টাপাল্টা এমবি ভরে ভিডিও দেখবা না, ঠিক আছে? যা দিলাম এটা ইসলামিক বই পড়ে জীবনটাকে সুন্দর করতে হবে, ঠিক কিনা যুবক ভাইয়ারা? আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক, ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক, পড়া আমিন। বসে পড়ো, তুমি বসে পড়ো। মাশাআল্লাহ। একজন তাকবীর দেন দেখি, একজন তাকবীর দেন। এই মুরব্বী আব্বাজান দোয়া করে যান, দোয়া করে যান। আমাদের দোয়ার সময় হয়ে গিয়েছে। না, এটা আমি সহ্য করবো না। ধরেন, বসো সকলেই। এই থামেন, সবাই 2টা হাত তুলেন। সবাই দাঁড়ায় যারা আছেন তারাও হাত তুলেন। কে তোমাদের কারো বউ নাই? শিওর 100% কনফার্ম তো? আহা, যাদের বউ নাই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়া আমিন। এই যারা আমিন কয় না, একটাও বউ পাবে না, একটাও কেউ বউ পাবে না। জোরে সরে পড়া আমিন।
মাশাআল্লাহ, আমরা তিনটা তাকবীর দিব। আমরা দেখবো যে তাকবীরে কে প্রথম হচ্ছে, কার গলার জোর বেশি। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইয়েরা, মুরব্বী এবং যুবক যারা এসেছেন তারা। সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? বিবাহিতরা তাকবীর দেন, এটা দেখে কত জোর আপনাদের গলায় আছে। লিল্লাহি তাকবীর। হুজুরও তাকবীর দিয়েছে, দেন তাকবীর দেন। আপনি বিবাহিত না? আপনি হ্যাঁ দেন। মাশাআল্লাহ, বিবাহিতের পক্ষে একজন মারাত্মক সুঠাম দেহের মানুষ পাওয়া গেছে। এবার দেখা যাক অবিবাহিতদের পারফরম্যান্স কেমন হচ্ছে। সিঙ্গেলরা আজকে 100তে 100 পেয়ে পাস করছে। আসলে যারা বিবাহিত তাদের যে মাথায় কি পেইন একমাত্র তারাই বোঝে, আর কেউ বোঝে না, ঠিক না? তোমরা যারা সিঙ্গেল আছো, সিঙ্গেল লাইফ ইজ জাস্ট প্যারানাইট চিল। অতএব যতদিন সিঙ্গেল আছি কোনো হারামে থাকবো না। যখন মিঙ্গেল হব, বিয়ের মাধ্যমে আমরা মিঙ্গেল হয়ে যাব, ঠিক না? এবার আমি তাকবীর দিচ্ছি, আপনারা আমার সঙ্গে তাকবীর দিবেন। তাকবীর দেন আমার সাথে, মানে আমি দিচ্ছি লিল্লাহি তাকবীর। হাত লাগবে তো, এই হাতটা এই যে এমনে লাগবে। কই কই কই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। পড়া আমিন। Today inshallah we will talk about the three characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam. আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে বিশ্বনবীর জীবনের তিনটা বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো। এবং যারা আমার ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন, শুরুতে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, যে বুঝবেন সে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি কিন্তু যে আমার ওয়াজ শোনাবে মুখস্থ, তার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার থাকবে। রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আজকে দেখবো যে কোন মুরব্বী, কোন যুবক পুরস্কার নিয়ে যায়। তিনটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। নাম্বার 1, how was the prophet look like? বিশ্বনবী দেখতে কেমন ছিলেন, তার গঠন কেমন ছিল। নাম্বার 2, how was the behavioral characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam? নবীজির আচরণ কেমন ছিল, ব্যবহার কেমন ছিল। দেখতে কেমন মানে হচ্ছে বাহিরটা কেমন, আচরণ মানে হচ্ছে ভেতরটা কেমন, ঠিক কিনা যুবক ভাইরা বলেন? And finally, we will talk about the kindness characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam. 3 নাম্বার বিষয়টা হচ্ছে নবীজির দয়া, মায়া, ভালোবাসা, মমতা, স্নেহ উম্মতের জন্য কত বেশি ছিল। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? তাহলে একটু জিজ্ঞেস করি, কয়টা বিষয় আজকে শুনবো? আমি কিন্তু বামে খুবই সাউন্ড কম পাচ্ছি, বলেন না কয়টা ভাইরা আপনারা? 3টা মুখস্থ রাখবেন, খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন। ওয়াজ মানে ঠিক বেঠিক সুবহানাল্লাহ কাঁপায় দাও, তা ওয়াজ নয়। ওয়াজ সেটা যেটার মাধ্যমে জীবনটা পরিবর্তন হয়। 3টা বিষয়। 1, নবীজি দেখতে কেমন ছিলেন। 2, নবীজির আচরণ কেমন ছিল। 3, নবীজির মায়া, দয়া উম্মতের জন্য কত বেশি ছিল। চলেন আমরা শুরু করি। নাম্বার 1, নবীজি দেখতে কেমন ছিলেন। আচ্ছা, আমার নবী কি দেখতে অসুন্দর না সুন্দর? আমার নবী কি আনস্মার্ট না স্মার্ট? আমার নবী কি ব্যাকডেটেড না আপডেট? আপডেট। আমি যদি আমার নবীকে এই কথা বলি, কোনো সমস্যা হচ্ছে সাউন্ডে? ঠিক আছে, চুপ করে বসে থাকেন, কোনো কথা বলবেন না। আমার নবী দেখতে কেমন ছিলেন, এদিকে তাকান। আমার নবীর বুক এটা ছিল উঁচু, বুক ছিল কি? পেট ছিল চাপা। আর বাঙালিদের ভুঁড়ি হয় এইরকম মোটা। একটা রিকশায় কিছু কিছু মোটু লোক আছে ভাই, ভ্যানে চড়লে ভ্যানের টায়ার ব্লাস্ট হয়ে যাবে। নবীজি এরকম ভুঁড়িওয়ালা ছিলেন না। নবীজির পেট ছিল চাপা, বুক ছিল উঁচু এবং
হাদিসে এসেছে নবীজি বলতেন আমার ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে। নবীজির শক্তি কম না বেশি? বেশি। পাওয়ারফুল ম্যান, শক্তিশালী মানুষ ছিলেন। নবীজির হাইট কেমন ছিল? কানা রুবআতাম মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকাসির। নবীজি খুব বেশি লম্বাও না, খুব বেশি খাটোও না, মাঝারি গড়নের একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? মিডিয়াম অফ হাইট, neither tall nor short। খুব বেশি তাল গাছের মতো লম্বা নয়, আবার খুব বেশি বাটুও নয়। মাথায় রাখবেন, মেয়েরা একদম তাল গাছ লম্বা পছন্দ করে না, মেয়েরা মাঝারি গড়নের যে লম্বা যুবক তাদেরকে বেশি পছন্দ করে। ঠিক আছে যুবক ভাইরা? নবীজি ছিলেন মাঝারি গড়নের একজন মানুষ। এবার আসেন নবীজির, আচ্ছা এটা হচ্ছে আমার হাত, এই হাতে এটাকে কি বলা হয়? তালু। জয়পুরের ব্যাপারে কথা কন না কেন, ওর নাম কি? তালু। কানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ। নবীজির হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়ে। নবীজির চেহারার রং কেমন ছিল, গায়ের রং কেমন ছিল? হাদিসে আসছে নবীজির গায়ের রং খুব বেশি শ্যামবর্ণ নয়, আবার খুব বেশি সাদাও নয়, মালিহ। নবীজির গায়ের রং ছিল লাবণ্যময়, বেশি সুন্দর। বলেন না কেন সুবহানাল্লাহ জোরে সোরে? লাবণ্যময়, সুন্দর। মাথায় রাখবেন, খুব বেশি ফর্সা হইলে বিদেশি বিদেশি লাগে, আর খুব বেশি কালো হইলে আফ্রিকান লাগে। আর যদি কেউ লাবণ্যময় সুন্দর হয় তাকে সবচাইতে বেশি সুন্দর লাগে। ঠিক কিনা যুবকেরা? তার মানে কালো মানুষকে ক্রিটিসাইজ করছি, ইট ডাজন্ট মিন দ্যাট। আমি এটা মিন করি নাই, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে সাইয়েদনা ইউসুফের কথা আমরা জানি, যিনি দেখতে অনেক সুন্দর ছিলেন, বাট নবীজি বলতেন যে আনা মালিহ ওয়া আখি ইউসুফ সাবিহ। আমি হলাম নবীজি, আমার চেহারার রং হচ্ছে লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। বলেন তো, সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর? লাবণ্যময় সুন্দর বেশি। অস্ট্রেলিয়ার মেয়েকে দেখলে আপনার ভালো লাগতে পারে সাময়িক, বাট বিয়ে করতে মন চাইবে না। তা আমার অনেক মেয়ে দেখেছি আমাদের বাংলাদেশে আছে না, এই জয়পুরহাটে নাই, অন্য জায়গায় থাকতে পারে, একটু ফর্সা হইলে ভাবে আর বাঁচে না। আরে ভাব, মনে হবে যে ওটা জান্নাতের হুর আসছে এখানে। আমি আমার বোনকে বলবো, প্রিয় বোন, যত বেশি ভাব দেখাবেন কপালের টাকলা ছাড়া অন্য কিছু আপনারা যোগ দেন। যত বেশি বিনয়ী হবেন, দিনদার চরিত্রবান যুবকের সন্ধান আপনি পেয়ে যাবেন। ঠিক কিনা? আর যারা সাদা চামড়া নিয়ে খুব বেশি বড়াই করে, এদেরকে বলে দিবা বাংলাদেশের মানুষ বড় সেনসিটিভ, এরা দুধ চায়ের চাইতে রং চায়ের ভক্ত বেশি। ঠিক কিনা? নবীজি ছিলেন সাদা সুন্দর নন, তিনি ছিলেন লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ পড়লেন না? এবার আসেন নবীজির চুল কাটিং। এই চ্যাপ্টারগুলো কিন্তু শুধু ঠিক সুবহানাল্লাহ পড়লেই হবে না, মাথায় ঢুকাতে হবে কেমন ছিল দেখতে। আমি কিন্তু প্রশ্ন করব শেষে গিয়ে। নবীজি, এটা হচ্ছে চুল, এটা হচ্ছে দাড়ি। চুল এবং দাড়ি ছিল ব্ল্যাক কালার। মানুষের চেহারায় যদি কালো দাড়ি থাকে, চাপ দাড়ি, দেখতে সুদর্শন পুরুষ মনে হয়। ঠিক কিনা বলেন? দাড়ি ছিল কালো চাপ দাড়ি। وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء। পুরো 63 বছর বয়সে আমার প্রিয় নবীজির দাড়ি এবং চুল মিলিয়ে 63 বছর বয়সে 20টা চুলের বেশি পাকে নাই। তার মানে নবী যখন মারা যাবেন, যারাই নবীজিকে দেখেছে তারা বলতো তাগড়া একজন যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ পড়লেন না? 20টা চুল পেকেছিল। এবার এদিকে তাকান, এই যে এটা হচ্ছে আমাদের হেয়ার কাট, চুল। বাংলাদেশে দেখবেন যে অনেকে টিকটক মার্কা কাটিং দেয়। মুরব্বীরা কথা বলতে হবে তো আব্বাজানরা, কথা ঠিক কিনা বলেন মুরব্বী আব্বাজানরা? ওনারা জানে এইটা। চায়ের দোকানে মাঝে মাঝে মুরব্বীরা চা খায়, যুবকরা সে এমন ধুমসে বিড়ি টানে, সালামটা পর্যন্ত দেয় না। ঠিক কিনা যুবকেরা বলো? আহা, নবীজির চুল ছিল কেমন জানেন? এই যে কখনো কানের মাঝ বরাবর, কখনো কাঁধ বরাবর। বেশিরভাগ সময় নবীজি বাবরি চুল রাখতেন। বাবরি চুল মানে হচ্ছে পেছনে কোকড়া কোকড়া এই পর্যন্ত ঘাড় বরাবর। এবং হাদিসে এসেছে নবীজি, আচ্ছা আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? ফেসবুকে ফটো দেখেছেন?
মুরব্বী আব্বাজানরা খুব ভালো করে শুনবেন, দেখবেন যে ওনার ছবিতে এই চুলের মাঝখানে একটা স্মৃতি আছে। কানা ইউফাররিকু বাইনা শাআরি, নবীজির চুলের মাঝখানে এরকম স্মৃতি ছিল। নবীজি আতরের শিশি নিতেন, যখন নামাজ পড়তে যাবেন আতরের শিশি নিয়ে দুই চুলের মাঝখানে শিশিতে আতর ঢালতেন। যেখানেই নবীজি সেজদা দিত পুরো সেজদার জায়গাটা আতরের খুশবুতে আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ। তার নবীজির চুলের মাঝখানে কি ছিল? আরে কথা কয় না, বলেন না কি ছিল? আর চুল যে পেছনে ছিল এটা কি ছোট না বড়? লম্বা চুল ছিল। এবার আসেন আমার নবীজির বগল কেমন ছিল? এই হচ্ছে বগল। আচ্ছা, আমাদের বগল কি হোয়াইট হয় না ব্ল্যাক হয়? ব্ল্যাক। নবীজির বগলটা কেমন ছিল? আরাফাতের ময়দানে নবী যখন দোয়া করতেন হাত তুলে, মাঝে মাঝে নবীজি হাত তুলতে তুলতে এমন লম্বা করতেন হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি। সাহাবা একরাম বলতো নবী যখন আরাফাতের ময়দানে হাতটা এমন করে তুলতেন নবীজির দুই হাতের বগল দেখা যেত। আমরা দেখেছি নবীজির দুই হাতের দুই বগল শুভ্র সাদা, এটা কালো নয়, সাদা। এবার আসেন, এটা হচ্ছে কি ভাই? কপাল। কপাল, এটা কি কপাল। মুস্তাওয়াল জাবিল, প্রশস্ত ললাট ছিল। আশামুল আনফ, লম্বা নাক ছিল। এবং নবীজির পিঠের বাম পাশে উনি যে লাস্ট মেসেঞ্জার, উনি যে শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। নবীজি নিজেই বলেছেন আমি শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। উনি যে শেষ নবী তার প্রমাণ হিসেবে আল্লাহ তার পিঠের বাম দিকে একটা সিল মেরে দিয়েছে। সিল বোঝেন আপনারা? সিল, সিল। একটু মোটা ছিল, লালচে ছিল, চুল ছিল। একবার নবীজি বলছে, এই সাহাবা একরাম শোনো, তোমাদের যদি আমি কারো হক নষ্ট করে থাকি তোমরা আমাকে বলো, তোমাদের হক আমি আজকে আদায় করে দিব। সাহাবা একরাম সবাই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা হক নষ্ট করেছেন, এটা আদায় করতে হবে। সাহাবা একরাম, আরে নবীজি কার হক নষ্ট করেছে? বলছে আমার হক নষ্ট করেছে। কি হক বলো? যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধ করছিলাম, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে কোনো জামা ছিল না। আপনি একজন কাফেরকে তরবারির আঘাত করতে গিয়ে সে তরবারির আঘাতটা আমার পিঠে এসে লেগেছে। যদি আপনি আপনার হকটা আদায় করতে চান, আমি আপনার পিঠে একটা চাবুকের আঘাত করতে চাই, এটা আমি আদায় করতে চাই। এই কথা শুনে ওমর ফারুক তো নবীকে বড্ড ভালোবাসে, খেপে মেপে ফায়ার। কত বড় সাহস, তুই নবীর গায়ে হাত তুলবি? খালি এদিকে আয় বেড়া, তোর দেখতেছি কি করতে হয়। আর আমার রাজশাহীর ভাষায় বলে লে ঘিরে লে। রাজশাহীর লোকরা যদি কেউ উল্টা পাল্টা করে এসে আশেপাশে, লে বেটাকে ঘিরে লে। রাজশাহীর ভাষা এটা। তো ওমরে ফারুক বলছে, লে বেটা ঘিরে লে এটাকে, কত বড় সাহস, নবীর গায়ে হাত তুলবে। তো যখন ওই সাহাবী আসছে, নবীজি বলছে, এই ওমর, স্টপ স্টপ ম্যান, লেট হিম ডু হিজ ওয়ার্ক, থামো না, করুক না, তার প্রতিশোধ সে তুলুক, সমস্যা কি? তো যখন কাছে আসছে বলছে, নবী হে, আপনি তো এখানে জামা পরে আছেন, আমি তো পিঠ দেখতে পাচ্ছি না। আমাকে যখন আপনি আঘাত করেছেন আমার পিঠে কোনো জামা ছিল না। যদি আপনি কিসাসটা আদায় করতে চান আপনার ড্রেস খুলতে হবে। ওমরে ফারুক এবার মারবেই মারবে, দৌড়ে আসছে ওমর ফারুক। নবীজি বলছে, থামো 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 থামো, মারতে হবে না, থামো, স্টপ। এবার যখন জামাটা নবীজি হালকা তুলেছে প্রতিশোধ আদায় করবার জন্য, তার কিসাসটা আদায় করবার জন্য, ওই সাহাবী হাত তুলবে তো দূরের কথা, নবীজি হালকা কাপড় ওঠাতে না ওঠাতে ওই সাহাবী দৌড় দিয়ে এসে নবীজির মোহরুর নবুয়তে চুমু খেয়ে ফেলেছে। আর কান্না, দুই চোখের অশ্রু ছেড়ে কান্না। নবী হে, মাফ করে দিবেন, নাটক করার জন্য আমি আপনাকে আঘাত করতে চাই না। আমার আব্বা মা সবাই আপনার জন্য কোরবান, হে নবী। আমি তো আমার এই দুই ঠোঁটকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার মোহরুর নবুয়তে চুমু খেয়েছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে মারতে চাই না, আমি তো আপনাকে আঘাত করতে চাই না। তাহলে যেটা বুঝলাম পুরো নবীজির গঠন মোবারক থেকে, যে আমার নবী দেখতে অসুন্দর ছিলেন না সুন্দর ছিলেন? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা,
দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, পড়েন দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। তার নবীজি ছিলেন অসাধারণ একজন পুরুষ, বাহাদুর একজন পুরুষ, যার মতো হ্যান্ডসাম স্মার্ট আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। তাহলে আমরা শুনলাম যে নবীজির মুখে কোনো দাড়ি ছিল না। বলেন না কেন আপনারা, বলেন বলেন। আচ্ছা, জয়পুরহাটের ভাইয়ার এলাকার নামটা কি? কালাই উপজেলার ভাইয়ারা বলেন তো, এই যে আমার মুখে অনেস্টলি কথা বলবেন, কোনো ফালতু কথা বলতে আসি নাই, আমাকে সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। এই যে আমি আসিফ, আমার মুখে চাপ দাড়ি, মুরব্বীরা আমার কথা শুনবেন, আশা করছি আপনারা আমার কথার ভাষা বুঝতে পারছেন। এই যে আমার দাড়িটা, আনসার মি লাউডলি, এই যে দাড়িটা আমি রেখেছি, এই দাড়ি রাখার কারণে এম আই লুকিং আনস্মার্ট? আমাকে দেখতে কি খ্যাত লাগতেছে? এম আই লুকিং খ্যাত? খ্যাত না, দাড়ি যে রাখে সে বীর পুরুষের সন্তান। এখন কেন বলছি হাদিস থেকে কথাটা? এখন অনেক মেয়ে আছে, অনেক বউ আছে, পুরুষকে, তার স্বামীকে দাড়ি রাখলে পছন্দ করতে চায় না। বলে তুমি কি অকালে বুড়া হবা নাকি গো? তোমার তো বয়সই হয়নি গো। বেটা, দুনিয়াতে আসার একটা সময় আছে, লিমিট আছে, সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি আপনার স্বামীর দাড়ি রাখতে আজকে না দেন, আপনার স্বামী একা জাহান্নামে যাবে না, আপনাকে সঙ্গে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না? আর যেই মেয়েগুলো বিয়ের আগে, মানে এটা তো বিয়ের পরের কথা বললাম, বিয়ের আগে অনেক মেয়ে খোঁজে সেই ছেলে যার মুখে দাড়ি নাই। তো আমি ওই মেয়েদেরকে খুবই রেসপেক্ট করি, খুবই সম্মান করি, অ্যান্ড আই রিয়েলি লাভ দেম, আই রিয়েলি রেসপেক্ট দেম ফ্রম মাই হার্ট। বাট একটা কথা উইথ ডিউ রেসপেক্ট বলতে চাই, যেই মেয়ের দাড়ি পছন্দ না তার জন্য বাংলাদেশের ছেলে হবে না, বিটিএস এর মতো হিজড়া লাগবে। আমরা বাংলাদেশের ছেলে, দাড়ি হচ্ছে আমাদের ঐতিহ্য, এটা আমাদের নবীজির সুন্নাহের ভেতরে পড়ে, ঠিক কিনা বলেন? তাহলে আজ থেকে নবীজির চেহারা নিয়ে যেহেতু শুনেছি ওয়াজ, দাড়ি আজ থেকে আমরা রেখে দিব। কথা কয় না মুরব্বী আব্বাজান, না বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মুরব্বীকে, যুবককে, মুরব্বী হাসতেছে, হোয়াট ইজ দিস? হাসার কোনো কারণ নাই তো এখানে। প্রত্যেকটা মুরব্বী এবং হুসাইন। এবার বলেন তো, ফাতেমার সঙ্গে যেই পুরুষের বিবাহ হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাস্ট কোয়েশ্চেন এই ব্যাপারে, তারপরে হাদিসগুলো একাধারে হাদিসগুলো বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু ফাতেমা হচ্ছে নবীজির মেয়ে, তার ঘরে দুইজন সন্তান হাসান এবং হুসাইন, তাহলে নবীজি হাসান এবং হুসাইনের সম্পর্কে কি হয়? আর হাসান এবং হুসাইন সম্পর্কে কি হয়? নাতি। দেখেন নানা এবং নাতির ভালোবাসা কত সুন্দর ছিল, আচরণ কত সুন্দর ছিল। আগেই পড়েন সুবহানাল্লাহ। ঈদের দিন যখনই আসতো নবীজি, ঈদের দিন এসেই ফাতেমার ঘরে, ইয়া ফাতেমা আইনা লুকা, আমার দুইটা দুষ্টু বাবুগুলো কোথায়? বাবুগুলো কোথায়? পাঠাও আমার কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবীজি একটু থামেন, আমি পাঠাচ্ছি। দুইজনকে সুন্দর করে গোসল করাতেন, গোসল করার পরে চুলটা সিধি করতেন, আতর দিতেন, খুশবু দিতেন, আর যেই জামা পরতেন তার নাম হচ্ছে সাদা জামা, সাদা জুব্বা পরিয়ে নবীর কাছে পাঠাতেন। এবার আসেন আমি একটু অভিনয় করে দেখাই যে নবীজির আচরণটা কেমন ছিল। দুই নাতি আসছে ঘর দিয়ে, ঘরে প্রবেশ করার আগেই নবীজি সালাম দিতেন। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? মনে হচ্ছে সালাম তো খুবই সাধারণ, এত সাধারণ এটা নয়। নানা হয়ে নাতিকে সালাম দেওয়া, এটা হচ্ছে নবীর আদর্শের নাম, ঠিক কিনা? সালাম নাম্বার 1, সালাম। 2, হাসান হুসাইন আসলে নবীজি হাসানকে ডান কাঁধে, হুসাইনকে বাম কাঁধে এমনি জড়াই ধরতেন। আচ্ছা, গ্রামের ভাই আপনারা সবাই, আমিও গ্রামের সন্তান। I was born in Khulna and there was a village, you know, গ্রামের ছেলেপেলে আমরা যারা আছি বা খুব শক্তিশালী হই, ঠিক আছে না যুবক ভাইরা? আচ্ছা, আপনারা সবাই ওই যে
এটাকে বলে ঘোড়া হওয়া, বোঝেন আপনারা সবাই ঘোড়া হওয়া? ওই যে মাঝে মাঝে ঘোড়া হয়ে বাচ্চাদেরকে আমরা পিঠে উঠাই না, নিয়ে ঘুরাই না, মাঝে মাঝে ঘুরাই না। আহা, হাদিসটা এত সুন্দর লাগে, বলতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। নবীজি হাসান হোসেন আসলেই নিজে ঘোড়া হয়ে যেতেন। হাসান হোসেন ওঠো, ঘোড়া তৈরি আছে, উঠে যাও। যখন উঠতো নবীজি এমনি করে পুরো ঘরটা পায়চারি করতেন ঘোড়ার মতো হয়ে। যখন ঘোরাঘুরি শেষ, নবীজির ব্যবহারটার স্টাইল দেখেন। নাতি নেমে গেছে তো বলছে, কি খবর, ঘোড়া কেমন লাগলো ঘোড়া? বলছে, না অসাধারণ ঘোড়া ছিল। সুবহানাল্লাহ পড়লেন না? একবার বিশ্বনবী এমন করে ঘোরাচ্ছেন দুই নাতিকে, হঠাৎ করে একজন সাহাবী, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসেই দেখছেন নবীজি ঘোড়ায় চড়ে ঘুরছেন দুই নাতিকে নিয়ে। বলছে, নবী, এই হাসান হোসেনের কপাল কত ভালো যে আপনার মতো নবীর কাঁধে উঠে ঘোড়ায় চড়ে ঘুরতেছে, কত কপাল। নবীজি বলছে, আরে তার কপালের কথা তুমি কেন বলো, আমার কপাল দেখো মিয়া, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইন আমার কাঁধে চড়েছিল, তো আমার কপালের ব্যাপার। সুবহানাল্লাহ। ভালোবাসা আচরণ কাকে বলে, মায়া মমতা বিহেভিয়ারিয়াল কাকে বলে? আর এক হাদিসে আসছে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নবীজি মসজিদে নিয়ে গেলেন। আচ্ছা, জয়পুরহাটে মসজিদে মাঝে মাঝে বাচ্চারা নামাজ পড়তে আসে না? দেখবেন অনেক মুরব্বীরা আছে, অনেক যুবকরা আছে, বাচ্চারা দুষ্টামি করলে বাপ মা তুলেও গালি দেয়, এরকম লোক বাংলাদেশে আছে। আপনারা তা করবেন না। বাচ্চারা আসলে এই যে পকেটে চকলেট রাখবেন, যখন বাচ্চা আসবে চকলেট দিবেন। দেখবেন যেই বাচ্চাকে আপনি আজকে চকলেট দিবেন, ও আজকে এক ওয়াক্ত পড়লে আগামীকাল থেকে 3 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবে। ঠিক আছে যুবক ভাইরা? একবার নবীজি নামাজ পড়তে আসছেন মসজিদে নববীতে, এই দুজন কয়ে যায়, না 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 না, ওরা যাবে না, বসেন বসেন, ওয়াশরুম পরে। এই তো 11:30 বেজে গেছে, আমার দেওয়ার সময় শেষ আমি জানি, বাট আমি তো আগেই বলেছি আমি আমার ওয়াজ না করে আজকে ছাড়ছি না। আর এখন যদি আপনি বলেন যে হুজুর পড়াশোনার সমস্যা আছে, আমাদের হবে না আর ওয়াজ করা, তাহলে আমি দোয়া করব। কোনটা হবে, ওয়াজ হবে না দোয়া হবে? হবে তো ইনশাআল্লাহ। আমি বড্ড খুশি যে শুরুতে যেমন অডিয়েন্স ছিল এখনো এমনই অডিয়েন্স আছে, বাট শেষ ভালো যার, শুনে নাই, শেষ ভালো যার। নবীজি নামাজ পড়ছেন, যখন সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে নামাজ থেকে আর ওঠে না, ওই যে গেছে সেজদায়, ওই আর ওঠেই না, উঠে গেছে ওভাবে। পেছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে নবীজির সঙ্গে, ভাবতেছে কি নবীজি আর ওঠে না কেন রে, মরে গেল নাকি নবীজি, কি হইল নবীজির? তো সেজদার থেকে এমনি চোখ তুলেছে, নবীর কি হয়েছে? তো দেখছে নবীজির কাঁধে হাসান চড়ে বসে আছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? তো ওই সাহাবী ভাবছে, কিরে আমি যদি হাতটা ধরে হাসানকে নামাই দেই তাহলেই তো আমার নবীজি সেজদার থেকে উঠে যাবে। তো ওই সাহাবী এদিকে, আমার চেহারা নয় আমার বডি দেখেন, ওই সাহাবী এমনি হাত বাড়াইছে নামাজের মাঝখানে হাসানকে নামাবে বলে। নবীজি পেছন থেকে ওর হাত ধরে বসেছে, নামাজের কথা বলা জায়েজ নেই। নবীজি হাত ধরে ইঙ্গিত করছে, খবরদার, আমার নাতি আমার কাঁধে চড়ে আছে, যতক্ষণ ওই কাঁধে থাকবে আমি সেজদায় থেকে যাব, ওকে আমি নামাবো না, কারণ ওকে আজকে নামাই দিলে ও কষ্ট পাবে, আগামীকাল সে নামাজ পড়তে আসতে নাও চাইতে পারে। আমি তো বিশ্বাস করি আজকে 5 বছরের যেই বাচ্চা মসজিদে নামাজ পড়তে আসে জামাতের সঙ্গে, আগামী তো অমরের মতো সে দিনের লিডার হয়ে বাংলাদেশে আল্লাহ নেতৃত্ব দিবে। ঠিক কিনা বলেন যুবকেরা? নামাজ এজন্য বাচ্চারা যখন মসজিদে আসবে প্রশংসা করবেন, ভালোবাসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীজি ঘাট থেকে নামান নাই। 2 নাম্বার হাদিস। 3 নাম্বার হাদিস হচ্ছে এইরকম। আচ্ছা, আপনারা কি ওই যে ডাব্লিউ কুস্তি নাম শুনছেন সবাই? খেলে না মাঝে মাঝে? ডাব্লিউ কি, ইয়া মোটা ভুড়ি নাই, একদম স্লিম ভুড়ি,
বডি কি বাপরে বাপ, মারলে কিছুই হয় না। আছে না, আছে না, আছে না? তো মাথায় রাখবেন, এই কুস্তির কিছু সিস্টেম আছে। কুস্তি মানে খালি ধরে ফেলে দিলাম তা কুস্তি নয়, এটার নামও কিন্তু একটা কুস্তির পাঠ, পাঞ্জা লড়া। নাম শুনছেন আপনারা সবাই, পাঞ্জা। তো নবীজি মাঝে মাঝেই ফাতেমার ঘরে আসতেন, বলতেন ফাতেমা যাও দুই নাতিকে নিয়ে আসো। তো ডান পাশে হাসান, বাম পাশে হোসাইন। নবীজি বলছে চলো শুরু হোক আজকের পাঞ্জা খেলা, দেখি আজকে কে পারে। তো একদিনের ঘটনা হাদিসে আসছে, হাসান এবং হোসাইন পাঞ্জা খেলছে, আর নবীজি বারবার 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 বলছে হোসাইন শাবাশ, হোসাইন শাবাশ। হাসানকে শাবাশ দিচ্ছে না। তো পাশে ফাতেমা বসে আছে, বলছেন নবী হে, দুইটাই আমার সন্তান, শাবাশ দিলে দুইজনকে শাবাশ দিবেন, হোসাইনকে শাবাশ দেন, হাসানের দোষ কোথায়? তো নবীজি মুচকে হাসি দিয়ে বলছেন ফাতেমা আমার দোষ কোথায়? এখানে হোসেনের পাশে জিব্রাইল বসে আছে, আর জিব্রাইল হোসেনকে শাবাশ দিচ্ছে, তাই আমি নবীজিও হোসেনকে শাবাশ দিচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। কি খুনসুটি, কি ভালোবাসা, কি আচরণ! এটা হচ্ছে নানা নাতির মধ্যে ভালোবাসার আচরণ। আজকে আমরা এমন একটা জঘন্যতম জাতি হয়ে গিয়েছি, নানা তার নাতির খবর রাখে না, নাতির তার নানার খবর রাখে না। টেকেরা যুবকেরা বলো, এখান থেকে শিখতে হবে যে আচরণ কাকে বলে। তো আপনারা কি সবাই বিরক্ত হয়ে গেছেন নাকি যুবক ভাইয়েরা? এবার প্রশ্ন করি, আরেকটা হাদিস বলতে হবে। তো বলেন তো নবীজির প্রথম স্ত্রী যিনি ছিলেন খাদিজা, একজন পারছে, বলেন নাম কি? সব পালাই গেছে ওইদিকে রে, নাম বলেন না কেন আপনারা? বলেন বলেন বলেন। খাদিজা। আচ্ছা, উনি কি সিঙ্গেল ছিলেন না ডিভোর্সড ছিলেন? ডিভোর্সড ছিলেন। 40 বছর বয়সে উনি বিয়ে করেছেন নবীকে। নবীর বয়স ছিল তখন কত? 25 years old the prophet was. 25 বছর নবীর বয়স, 40 বছর খাদিজার বয়স। তো একটা কথা মনেই পড়ে গেল, age is not a big deal in marriage issue. বিয়ের ক্ষেত্রে বয়সটা বেশি একটা ফ্যাক্ট করে না। যে মেয়েরা একটু বড় হয়ে ভাব মারে, যারে তোমার বয়স তো কম, তুমি কি বিয়ে করবা? তুমি বলবা আরে কি কয় রে, নবী যদি 25 বছরে খাদিজাকে 40 বছরে বয়সে বিয়ে করতে পারে, আমি তোমার বিয়ে করতে কেন পারবো না? ঠিক আছে, age is not a big deal in marriage issue. তো যেটা বলছিলাম, নবী তার বউদেরকে কেমন ভালোবাসতো। আচ্ছা বলেন তো, নবীর প্রথম বউ তো ডিভোর্স ছিলেন, বাট নবীজির একমাত্র বউ যিনি ডিভোর্সড ছিলেন না, বলেন নামটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীর তো অনেকগুলো বউ ছিল। বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে একজন যুবক 4টা প্রেম করলে হয় স্মার্ট, আর 2টা বিয়ে করলে হয়, লজ্জা পাচ্ছি বলতে, বাট বলতে হবে, 4টা প্রেম করলে হয় স্মার্ট, 2টা বিয়ে করলে হয় লুচ্চা। আপনার